গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এসেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করেন যেন এই টপিকটার উপর শুরু থেকে শেষ পর্যন্ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাকিনদের বুঝিয়ে দেওয়ার মতো আল্লাহ যেন ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াত, সূরা জুমার 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যারা শিক্ষা অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, বুদ্ধি লাভ করেছে এবং যারা জ্ঞান অর্জন বুদ্ধি লাভ করেনি তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় বিবেকবান লোকেরাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে, বুদ্ধিজীবী লোকেরাই উপদেশ গ্রহণ করে। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনে রাখো, শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু ওলি আউলিয়াদের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় ভীতি নেই, ওয়ালা ইয়াহজানুন, ভয় তো দূরের কথা, তাদের কোনো চিন্তাও নেই, ফিকিরও নেই। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলমে দ্বীনি শিক্ষা অর্জন করাটা ফরজ। আল্লাহ পাক সূরা জুমারের 9 নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলেছেন, আমি এখন গুনাহগার দুটো আয়াত রেখেছি, পবিত্র হাদিস থেকে একটা হাদিস রেখেছি। কম বেশি আপনারা সকলেই জানেন যেই বিষয়বস্তুর উপরে আমি আলোচনা করতে চাই, আমি ফেসবুকে লিখে পাঠিয়েছি এবং লাইভের নিচে আমি লিখে দিয়েছি যে আমার বিষয়বস্তুটা কি, কেন বা আমি এই বিষয়বস্তুটা নিয়ে আসলাম, কি কারণে নিয়ে আসলাম, কিসের জন্য আমি নিয়ে আসলাম, এর পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো, বর্তমান সময়ে ভিন্ন মতবাদের মানুষ তারা একটা প্রশ্ন তোলে, যেই প্রশ্ন আমার কাছে এসেছে, সেই জন্য আমি এই টপিকটা আপনাদের কাছে নিয়ে আসলাম। হয়তো লাইভটা একটু লং হতে পারে, কিন্তু এই লাইভটার ভিতরে আল্লাহর শুকর, আমি চেষ্টা করব দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদদের এই জিনিসটা বুঝিয়ে দেবার। ভিন্ন মতবাদের মানুষেরা তারা সদা সর্বদা একটা কথা বলতে থাকে যে তোমরা যাকে পীর বলছো, তোমরা যাকে মুজাদ্দিদ বলছো, তোমরা যাকে যুগ সংস্কারক বলছো, তোমরা যাকে মুর্শিদ বলে গ্রহণ করে নিয়েছো, তোমরা যাকে দাদা হুজুর পীর কেবলা বলছো, সেই দাদা হুজুর পীর কেবলা তোমাদের পীর, তার লিখে রেখে দেওয়া কিতাব কোথায়? আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ভিন্ন মতবাদের মানুষ তারা সদা সর্বদা একটা কথা বলে যে তোমাদের মুজাদ্দিদ, তোমাদের পীর, যাকে তোমরা মুজাদ্দিদ হিসাবে মেনে নিয়েছো, ওই ফুরফুরা জমিনে দলবদ্ধভাবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা যাচ্ছ, সেই মুজাদ্দিদ লিখিত কিতাব কোথায়? কিতাব নিয়ে আসো, কিতাব দেখাও। তারা এইরকম একটা প্রশ্ন সদা সর্বদা করে, যেই প্রশ্ন আমার কাছে এসেছে, সেই প্রশ্নটার দাঁত ভাড়া জবাব দেওয়ার জন্যই আমি অধম গুনাহগার আজকে লাইভে এসেছি। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই জিনিসটাকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করার মতো তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারা বলে, যাও খোঁজ নিয়ে দেখতে যাও, আমাদের যে সমস্ত বড় বড় বিখ্যাত মনীষীগুলো এই দুনিয়ার জমিনে এসেছে, বড় বড় মনীষীগুলো তারা এসেছে, বিদ্বান ব্যক্তি এসেছে, জ্ঞানী ব্যক্তি এসেছে, তারা তাদের স্মৃতিস্বরূপ বহু কিতাবপত্র লিখে গেছে, বহু কিতাব ছাপিয়ে গেছে, বহু কিতাব রচনা করে গেছে। তোমাদের মুজাদ্দিদ, তোমাদের পীর আবু বকর, সে কোথায় তার কিতাব?
তাকে তোমরা এত অনুসরণ করছো, তাকে তোমরা এত ফলো করছো, সেই আবু বকরের লিখে রেখে দেওয়া কিতাব কই দেখাও। এইরকম একটা প্রশ্ন তোলে। আর যখনই এইরকম প্রশ্ন তোলে তখনই মনের ভিতরটা যেন কেমন হয়। তাই তাদের জবাব দেওয়ার জন্য আমি অদম গুনাহগার এসেছি। আমাকে একজন বলছে যে কই দাদা হুজুরের কিতাব কই, দাদা হুজুরের লিখে রাখা কিতাব কই দেখাও, আমাদের বড় বড় মনীষীর দিকে তাকাও, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও। তিনি 345টা কিতাব রচনা করে রচিত করে এই জগতের বুকে দিয়ে গেছেন। মাওলানা আশরাফ আলী থানভীর জীবন হিস্ট্রি পড়ে দেখো, শিক্ষা জীবন পড়ে দেখো, কর্মজীবন পড়ে দেখো। তার শিক্ষা জীবন এবং কর্মজীবন পড়লে তোমরা ওইখানে পাবে তিনি এই ধরার বুকে স্মৃতিস্বরূপ 345টা কিতাব লিখে রেখে গেছেন। মাওলানা আবুল কালাম আজাদের দিকে রাখাও। মাওলানা আবুল কালাম আজাদ তিনি এই স্মৃতিস্বরূপ মানুষের কাছে শত শত কিতাব লিখে গেছে। তার ভিতরে দুটো কিতাব বিখ্যাত, যেটা জনসাধারণের খুব প্রচারিত, খোলাসাতুল হিন্দ, লিসানুস সিদক, এইরকম কিতাব মাওলানা আবুল কালাম আজাদ তিনি স্মৃতিস্বরূপ লিখে গেছেন। সৈয়দ আল মাহমুদ আলুসি তার জীবন হিস্ট্রি খুলে দেখো, তিনিও বড় বড় কিতাব লিখে গেছেন, বড় বড় কিতাব রচিত করে গেছেন। মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাড়ি তিনি তাফসীরে মাজিদি লিখে গেছেন, তার স্মৃতিস্বরূপ মানুষের কাছে দিয়ে গেছে। মাওলানা শাব্বির আহমেদ ওসমানীর জীবন হিস্ট্রি খুলে দেখো, মাওলানা শাব্বির আহমেদ ওসমানী তিনি তাফসীরে ওসমানী লিখে এই জগতের মুখে দিয়ে গেছে, জনসাধারণের কাছে দিয়ে গেছে, মানুষের কাছে দিয়ে গেছে। মাওলানা আবুল আলা মাউদুদি, এই মাউদুদি একটা দল, একটা মত, যিনি এই মাউদুদি দলটার প্রতিষ্ঠিত এই আব্দুল আলা মাউদুদি, ইনি বহু কিতাব রচনা করে গেছেন, বহু কিতাব দিয়ে গেছেন তার স্মৃতিস্বরূপ। এই সমস্ত বিখ্যাত মনীষী, বড় বড় মনীষীর দিকে তাকালে তাদের জীবন হিস্ট্রি খুলে দেখলে দেখা যাবে তারা দিনের জন্য যতটা খেদমত করেছেন, দিনের জন্য যতটা ত্যাগ স্বীকার করেছেন, দ্বীন ইসলাম যত প্রচার করেছে, সাথে সাথে তাদের স্মৃতিস্বরূপ আমাদের কাছে বহু কিতাবপত্র দিয়ে গেছেন, বহু কিতাব রচনা করে গেছে, বহু কিতাব রচিত করে জনসাধারণের কাছে চলে দিয়েছে। তোমরা যাকে আবু বকর বলে বলছো, তোমরা যাকে মুজাদ্দিদ বলে বলছো, তোমরা যাকে মুজাদ্দিদ হিসাবে মেনে নিয়েছো, যার কাছে সদা সর্বদা তোমরা যাচ্ছ, সেই মুজাদ্দিদের লিখিত কিতাব কই দেখাও। তারা এই কথা বলে, তারা সদা সর্বদা এই কথা বলে যে মুজাদ্দিদের লিখে রেখে যাওয়া পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি লিখে রেখে যাওয়া কিতাব কোথায় দেখাও। এইরকম একটা প্রশ্ন সদা সর্বদা আমাদের কাছে উঠে আসে। বাপ, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসেছি, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসেছি। তারা সদা সর্বদা বলে বড় বড় বিখ্যাত মনীষীর দিকে তাকাও, বড় বড় বিখ্যাত পণ্ডিতের দিকে তাকাও, তাদের স্মৃতিস্বরূপ তারা বহু কিতাবপত্র লিখে গেছে, বহু কিতাব জনসাধারণের কাছে দিয়ে গেছে। কিন্তু তোমরা যারা মুজাদ্দিদ বলে যাকে মেনে নিয়েছো, যারা হুজুর পীর কিবলা বলে যাকে বিশ্বাস করো, সেই মুজাদ্দিদের লিখে রেখে যাওয়া কিতাব কোথায় দেখাও, সেই মুজাদ্দিদের লিখে রেখে যাওয়া কিতাব কোথায় নিয়ে আসো। বাপ, ভালো করে বোঝেন আমার কথাটা। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব লিখে রেখে দেওয়া এই জবাবটা দিতে গিয়ে সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটা এক্সাম্পল নিয়ে আসবো। এই এক্সাম্পলটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। যদি এই এক্সাম্পলটার ভিতরে কিঞ্চিত পরিমাণ আপনারা ছেড়ে দেয়, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি, এক্সাম্পলটা আপনারা ভালো করে শোনেন। আব্দুর রহিম চাচা এখন একটা অট্টালিকা বাড়ি নির্মাণ করতে চেয়েছে। আমার কথাটা ভালো করে বুঝবেন, কমেন্ট করার প্রয়োজন হলে কমেন্ট করবেন, ভিডিও লাইভের পরে জবাব দেওয়া হবে, কিন্তু আমার কথা কিঞ্চিত পরিমাণ ছাড়বেন না, ভালো করে বোঝেন। আব্দুর রহিম চাচা এখন একটা বাড়ি করতে চেয়েছে, অট্টালিকা প্রাসাদ নির্মাণ করতে চান। আব্দুর রহিম চাচা ওই প্রাসাদ নির্মাণ করার জন্য, অট্টালিকা নির্মাণ করার জন্য তিনি উন্নত মানের একজন বিজ্ঞ মিস্ত্রি খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখা গেল আব্দুর রহিম চাচা একজন যোগ্য মিস্ত্রি, হেড মিস্ত্রি আব্দুর রহিম চাচা পেয়ে গেছে। আব্দুর রহিম চাচা যখনই একজন যোগ্য মিস্ত্রি, হেড মিস্ত্রি যখন পেয়ে গেছে, তখন আব্দুর রহিম চাচা ওই ঘরের দায়িত্বটা সম্পূর্ণ ওই মিস্ত্রির উপরে দিয়ে দিয়েছে। আমার কথা ভালো করে বুঝবেন। আব্দুর রহিম চাচা একটা অট্টালিকা নির্মাণ করতে চেয়েছে, যোগ্য একটা মিস্ত্রি খুঁজে পেয়েছে, হেড মিস্ত্রি খুঁজে পেয়েছে, তখন আব্দুর রহিম চাচা সমস্ত ওই ঘরের দায়িত্বটা মিস্ত্রির উপরে ছেড়ে দিয়েছে। তাদের দুজনের ভিতরে একটা অ্যাডজাস্ট হয়েছে, আমি এই ঘর নির্মাণ করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে। আব্দুর রহিম চাচা নিশ্চিত। ভালো করে বোঝেন, যেই হেড মিস্ত্রিটা ওই ঘরের দায়িত্বটা নিয়েছে, ওই হেড মিস্ত্রি কিন্তু ওই ভিত করার জন্য, আরো যাবতীয় ঘরের কার্যকলাপ করার জন্য তিনি আরো তার মাথা হাতে কাজ করার জন্য 20 জন
এইরকম মিস্ত্রিকে তার মাথা হাতে কাজ করার জন্য তিনি নেন। ভালো করে বোঝেন, ওই হেড মিস্ত্রি তার মাথা হাতে কাজ করার জন্য আরো 20 জন মিস্ত্রিকে জোগাড় করে, আরো 20 জন মিস্ত্রিকে তিনি তার মাথা হাতে কাজ করায়। আপনারা এটা লক্ষ্য করে দেখবেন, ফলো করে দেখবেন, আমি আপনাদেরকে বলে দিলাম, ওই হেড মিস্ত্রি যে 20 জন লেবারকে দিয়ে কাজ করাচ্ছে, ওই 20 জন লেবারের ভিতরেও একজন থাকে, সে ওই 20 জন 19 জনকে পরিচালনা করে। হেড মিস্ত্রি শুধু কাজটা ধরে ওই 20 জনের উপরে অর্পণ করে দেয়, কিন্তু হেড মিস্ত্রি একটাও কাজ করে না। ভালো করে বোঝেন, হেড মিস্ত্রি শুধু তার দায়িত্ব ভিতটা কতটুকু খোঁড়া হচ্ছে, কত ফুট বাই কত ফুট খোঁড়া হচ্ছে, ঠিকঠাক মতো খোঁড়া হচ্ছে কিনা, প্রাইমিংটা ঠিক মতো হচ্ছে কিনা, পিলপেটা ঠিক মতো দাঁড়াচ্ছে কিনা, গাঁথনিটা ঠিক মতো হচ্ছে কিনা, এইরকম খোঁজ শুধু হেড মিস্ত্রি নেয়। হেড মিস্ত্রি কিন্তু এক কড়া বালিও বয়ে আনে না, এক কড়া সিমেন্টও বয়ে আনে না, এক কড়া কচাও বয়ে আনে না। ভালো করে বুঝবেন, মনে করবেন যে আমি মানে এই উদাহরণটা দিচ্ছি, এটা ফেক উদাহরণ। ভালো করে বোঝেন, আমার উদাহরণটার ভিতরেই পুরো সম্পূর্ণ লাইনটা নির্ভর করবে, যদি আপনি উদাহরণটা ভালো করে বুঝতে পারেন। তো সম্পূর্ণ কাজটা হেড মিস্ত্রির কাজটা ওই 20 জন লেবার করে। ওই 20 জন লেবারের ভিতরেও আবার একজন হেড থাকে, যে ওই 19 জনকে পরিচালনা করে। 20 জন মিস্ত্রির ভিতরে আবার একজন হেড থাকে, যে ওই 19 জনকে পরিচালনা করে। এই 20 জনকে পরিচালনা করে হেড মিস্ত্রি, আর ওই 19 জনকে পরিচালনা করে ওই 20 জনের ভিতরে থাকা একজন হেড মিস্ত্রি, তাদেরকে। কিন্তু হেড মিস্ত্রি কোনোদিন কোন রকম কার্যকলাপ করে না, তিনি শুধু এসে টাইমে টাইমে শুধু এসে রেখে দেয় কার্যকলাপ ঠিক মতো হচ্ছে তো, কাজকর্ম ঠিক মতো হচ্ছে কি, এখানে ঠিক আছে কি, ওখানে ঠিক আছে কি, ওইটা ঠিক আছে কি, এটা ঠিক আছে কি। তার দায়িত্ব শুধু এটা, এসে দেখছেন ঠিক আছে চলে যাচ্ছে, এসে দেখছেন ঠিক আছে চলে যাচ্ছে, এসে দেখছেন টাইমিং ঠিক আছে চলে যাচ্ছে। তাহলে হেড মিস্ত্রির কাজ শুধু দেখা, দেখবে ঠিক আছে চলে যাবে। এই যে 20 জন আছে, এই 20 জনের ভিতরে একজন আছে, যে ওই হেডের দায়িত্ব, হেড যখন চলে যায় সে ওই হেডের দায়িত্ব নিয়ে এই 19 জনকে পরিচালনা করে। সে ওই 19 জনেরকে নিয়ে সমস্ত কাজটা সুন্দরভাবে করে। এখানে ভালো করে মাথায় রাখবেন, এই হেড মিস্ত্রি যিনি কাজটা ধরেছে, তিনি কিন্তু একটাও কাজ করে না, তিনি শুধু কাজটা ধরে ওই 20 জনের উপরে চাপিয়ে দিয়ে 20 জন কাজ করে, হেড মিস্ত্রি শুধু এসে দেখে। 20 জন কাজ করে, হেড মিস্ত্রি শুধু এসে দেখে। এই উদাহরণটা আপনারা মাথায় রাখবেন। এই উদাহরণটার উপরে আমি এখনো বলছি, আমার সম্পূর্ণ ভিডিওটা নির্ভর করবে। যারা যারা দেখছেন সকলের কাছে ইমানি দায়িত্ব আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা, যাতে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেওয়া। এই এক্সাম্পলটা মাথায় রাখবেন। এবার আসেন, বা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, তানার 5 সাহেবজাদা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, মেজো হুজুর পীর কেবলা, সেজো হুজুর পীর কেবলা, নও হুজুর পীর কেবলা, আশেক রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে এসেছে, তিনি 24 এবং 25 বছর বয়সে পৃথিবীর সমস্ত ইলম আয়াত্ত করে নিয়ে বিদ্যার সাগর হয়ে গিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন। বাংলা, আসাম, এপার প্রান্ত ওপার প্রান্ত তিনি সর্ব জায়গায় দ্বীন ইসলাম প্রচার করছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের সাথে সাথে আমার 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, এই সময় কেউ মেসেঞ্জারে লক দেবেন না, এই সময় কেউ মেসেঞ্জারে লক দেবেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি দ্বীন ইসলাম প্রচার করছেন। যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই দেখলেন কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, সেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, নও হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, আশেক রাসূল নায়েবে নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, তেনারা যখন যোগ্য একজন মানুষ হয়ে উঠলেন, যোগ্য কিতাবী আলেম হয়ে উঠলেন, তখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তার 5 সন্তানকে বললেন, বাবা তোমরা আমার সাথে থেকে দ্বীন ইসলাম প্রচার করো, দ্বীন ইসলাম প্রচার করো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাথে 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই বাংলা, আসাম তিনি দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন, দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই দ্বীন ইসলাম প্রচার করতে দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে এই বাংলা, আসামের কোটি কোটি মানুষ তানাকে পীর বলে বিশ্বাস করে নিয়ে, পীর বলে মেনে নিয়ে তানার হাতে বায়াত হতে শুরু করলেন, তানার হাতে বায়াত হতে শুরু করলেন। ঠিক ওই রকম যারা বায়াত হয়েছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ খলিফা, এই লক্ষ লক্ষ খলিফাদের ভিতরে সর্ব নিকটতম যে মুরিদ, তার নাম ছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটি জানার সম্পর্কে কিতাব বলছে 22 23 মন কিতাবের হাফেজ ছিলেন, যার লকব ছিল হাফেজে হাদিস।
এই আল্লামা বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হলেন। এইদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যেই মানুষটা 18টা ভাষায় 18টা ভাষায় কথা বলতেন, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারলেন, চিনে তানার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে বায়াত হলেন। বায়াত হয়ে মুরিদ হলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। একে ফজলুল হক একজন বিখ্যাত আলেম, এই সমস্ত বড় বড় এই সমস্ত নিকটত্ব দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, জহুরুল হক, এমন করে বন্দে আলী মিয়া, এই সমস্ত মানুষগুলোকে বায়াত করে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে মুরিদ করলেন। বা এই সমস্ত মানুষগুলো যেমন তেমন মানুষ ছিলেন না, এই সমস্ত মানুষ এক একজন এক একটা পর্যায়ে এক একটা ধাপের মানুষ ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন তাদেরকে বায়াত করে মুরিদ করলেন, কিন্তু তখনও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দ্বীন ইসলাম প্রচার করছেন, দ্বীন ইসলাম প্রচার করছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হয়ে যখন এই সমস্ত বড় বড় বিদ্বান মানুষগুলো মুরিদ হলেন, তখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাদেরকেও নিয়ে দ্বীন ইসলাম প্রচার করতে শুরু করলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বড় মাওলানা, দ্বীন ইসলাম প্রচার করো, দ্বীন ইসলাম প্রচার করো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বীন ইসলাম প্রচার করতে শুরু করলেন। এইরকম প্রচার করতে 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 দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার ভক্ত মুরিদদেরকে বললেন, হে আমার ভক্ত মুরিদেরা, দ্বীন ইসলাম প্রচার মাশাআল্লাহ খুব ভালোভাবে হচ্ছে, কিন্তু এই সমাজে কিছু কিতাবপত্র লেখারও প্রয়োজন আছে। তাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার ভক্ত মুরিদদের ভিতরে যারা আলেম ছিলেন, পণ্ডিত জ্ঞানী ব্যক্তি ছিলেন, তাদেরকে কিতাব লেখার জন্য হুকুম করলেন, বাবা তোমরা কিতাব লেখো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বহু কিতাবপত্র লিখে গেলেন, বহু কিতাবপত্র লিখেছেন, বহু কিতাবপত্র জনসাধারণের সামনে ফুটিয়ে তুলেছেন। তিনি তাফসিরুল কুরআন, কুরআনের তাফসির লিখেছেন। তিনি ফতোয়া আমিনিয়া, আমি অদম্বরাগার আমার কাছে আছে, ওই ফতোয়া আমিনিয়া 8 খণ্ডে তিনি লিখেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হুকুমে তিনি কালিমাতুল কুফর, যেই কথা বললে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সেই কিতাব লিখে গেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হুকুমে তিনি নামাজ শিক্ষা সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করে দিয়ে গেছেন। সেই নামাজ শিক্ষা আমাদের ঘরে ঘরে এখন। বা 1937 সালে কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা তিনি একটা বাগান তৈরি করেছিলেন। কোটি কোটি ভক্ত মুরিদ, বাংলা আসামের কোটি কোটি ভক্ত মুরিদ, এই মুরিদের ভিতরে কেউ কোন রকম ফিতনা তৈরি করতে না পারে, কাউকে কোন রকম ফিতনার ভিতরে জড়িয়ে দিতে না পারে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদের কথা চিন্তা করলেন, আমার মুরিদদেরকে কেউ কোন রকম ভাবে কোন এইরকম অসৎ কাজে জড়িয়ে ফেলতে না পারে, নোংরা কাজে, শরীয়ত বিরোধী কাজে, ইসলাম বিরোধী কাজে, কোরআন বিরোধী কাজে আমার ভক্ত মুরিদদেরকে জড়িয়ে ফেলতে না পারে। তাই জন্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1937 সালে নিজের হাতে কলম ধরে 57টা ওসিয়াতনামা আমাদের কাছে গাইডলাইন, গাইড বুক হিসাবে দিয়ে গেছেন। আল্লাহ শুকর, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ শুকর নয়, ওই 57টা ওসিয়াতনামা আমার আল্লাহ পাক এই চিপে লোড করে দিয়েছেন। ওই 57টা ওসিয়াতনামা আল্লাহ পাক এই চিপে লোড করে দিয়েছেন। ওই 57টা ওসিয়াতনামার ভিতর থেকে আপনাকে বলছি, চলেন 42 নম্বর ওসিয়াতনামা খোলেন, 42 নম্বর ওসিয়াতনামা খোলেন। যারা আমার লাইভটা দেখছেন, যারা দেখবেন, সকলের কাছে আমি বলে দিলাম, যদি ওসিয়াতনামা আপনার কাছে থাকে, ওই জায়গায় বসে আপনি ওসিয়াতনামা খোলেন। আল্লাহ শুকরিয়া দেয়, আল্লাহ শুকরিয়া করে বলছি, ওই 57টা ওসিয়াতনামায় আল্লাহ এই জায়গায় দিয়েছে, এই জায়গায় লোড করে দিয়েছে। ওই ওসিয়াতনামার ভিতর থেকে আপনাকে বলছি, চলেন 42 নম্বর ওসিয়াতনামা খোলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার ভক্ত মুরিদের মধ্যে বহু আলেম হাফেজ কারি আছেন, আমার ভক্ত মুরিদের মধ্যে বহু আলেম হাফেজ কারি আছেন। সকলে আমি পীর আবু বকর আমার অনুমতিতে বহু কিতাবপত্র লিখেছেন, ছাপিয়েছেন। সকলের কিতাব আমি আবু বকর সম্পূর্ণরূপে দেখিতে পারি নাই। কাজে যদি কারো কিতাবে শরীয়তের বিরোধী কোনো মত লিখিত থাকে, তোমরা তাহা মানিবে না, তোমরা তার উপর আমল করবে না, বরং তাকে জানিয়ে সেটাকে সংশোধন করাইবার চেষ্টা করবেন। আপনি ওসিয়াতনামা খোলেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 42 নম্বর ওসিয়াতনামার ভিতরে বলেছেন, আমার ভক্ত মুরিদের মধ্যে বহু আলেম হাফেজকারী আছেন, তারা আমার অনুমতিতে বহু কিতাবপত্র লিখেছেন। আমি সকলের কিতাব সার্ভে করতে পারি না, সকলের কিতাব দেখতে পারি না। কাজেই যদি কারো কিতাবের ভিতরে শরীয়তের বিরোধী কোনো মত লিখিত থাকে, তোমরা তাহা মানিবে না, তার উপর আমল করবে না, বরং তাকে জানিয়ে
সেটাকে সংশোধন করাইবার চেষ্টা করবেন। আপনি মিলিয়ে দেখে নেবেন। বাপ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি অনুমতি দিয়েছিলেন, বহু আলেম হাফেজ কারি তারা কিতাব লিখতে শুরু করেছিলেন। আর আমি আব্দুল আজিম মনে করি কিতাব লেখার লিখনেওয়ালার চাইতে ওই কিতাব দেখনেওয়ালার এলেমের জোর বেশি থাকে। কিতাব লিখনেওয়ালার চাইতে কিতাব দেখনেওয়ালার এলেমের জোর বেশি থাকে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ভক্ত মুরিদদেরকে বললেন, বাবা কিতাব লেখো, কিতাব লেখো। দাদা হুজুর পীর কেবলা যখনই অনুমতি দিলেন তখন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এইদিকে বড় বড় আলেম হাফেজ কারি মাওলানা মুফতি তারা বহু দরদর করে কিতাব লিখতে শুরু করলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসতেন, তিনি সার্ভে করতেন। সার্ভে করে বাবা এই জায়গাটা এটা কেটে এটা লেখো, এই জায়গাটা এটা কেটে এটা লেখো, এই জায়গাটা এটা কেটে এটা লেখো। এইরকম ভাবে যখন তিনি সার্ভে করে 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 যখন তাদের হাতে দিত, ওই সমস্ত কিতাবগুলো দোকানে নিয়ে গিয়ে পেন্টিং করে জনসাধারণের সামনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত নিকটস্থ মুরিদ তানারা কিতাবগুলোকে জনসাধারণের সামনে তানারা পোস্ট করতে শুরু করলেন। এবার আপনি বলবেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লেখার অনুমতি দিয়েছিলেন, আল্লামা রুহুল আমিন মাওলানা মুফতি তানারা লিখেছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হেড মিস্ত্রির মতো কাজ করেছিলেন। ওই এক্সাম্পলটাকে তুলে নিয়ে আসেন, যে এক্সাম্পল দিয়েছি। বাপ হেড মিস্ত্রি কাজ করার অনুমতি দিয়েছে কিন্তু তিনি কাজ করেননি। কাজ করার অনুমতি দিয়েছে কিন্তু তিনি কাজ করেনি। ওই যে 20 জন মিস্ত্রি দ্বারা কাজ করছে, 20 জন মিস্ত্রি দ্বারা কাজ করছে, তাদের ভিতরে যে একজন হেড 19 জনকে পরিচালনা করছে, তিনি ওই 20 জনের ভিতরে থাকা একজন হেড মিস্ত্রি তারা 19 জনকে পরিচালনা করছে, কিন্তু যিনি কাজটা ধরেছে তিনি কিন্তু কাজ করেনি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হেড মিস্ত্রির মতো কাজ করেছেন। সুবহানাল্লাহ, তিনি হেড মিস্ত্রির মতো কাজ করেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিকটে যখন কিতাবগুলো নিয়ে আসতেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিকটে যখন কিতাবগুলো নিয়ে আসতেন, তিনি কিতাবগুলো সার্ভে করে দেখতেন। যেমন হেড মিস্ত্রি সে শুধু সময়ে সময়ে এসে ভিতটা ঠিক আছে কিনা, প্রাইমিংটা ঠিক আছে কিনা, এই জায়গাটা ঠিক আছে কিনা, মশলাটা ঠিক আছে কিনা, রড বাঁধাটা ঠিক আছে কিনা, হেড মিস্ত্রির কাজ শুধু দেখে দেওয়া। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ওই কিতাবগুলো নিয়ে আসতেন, তিনি সার্ভে করতেন। বা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি শিক্ষকের কাজ করেছিলেন। তিনি শিক্ষকের কাজ করেছিলেন। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরেন আমার শিক্ষক আমাকে এখন বলেছে, বাবা আব্দুল আজিজ যাও 1 পৃষ্ঠা ফার্সি লিখে নিয়ে আসো। আমি 1 পৃষ্ঠা ফার্সি লিখে নিয়ে গেলাম। ওই পৃষ্ঠাটার ভিতরে কোন জায়গাটা ভুল হয়েছে, কোন জায়গাটা নোকতা পড়েনি, কোন জায়গাটা কি পড়েনি, ওই সমস্ত জিনিসগুলো যিনি ধরিয়ে দেবেন তিনি শিক্ষক। আমি যখন ওই 1 পৃষ্ঠা লেখাটা শিক্ষকের কাছে দেবো, তখন শিক্ষক মহাশয় ওই জায়গাটা তিনি দেখে 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 যেই জায়গাটা ভুল হয়েছে আন্ডারলাইন করে দেবে, যেই জায়গাটা ভুল হয়েছে আন্ডারলাইন করে দেবে। বা শিক্ষকের কাজ ওই লেখাটা কোথায় কি বাড়তি হয়েছে, কোথায় কি কম হয়েছে, কোথায় একটু ভুল হয়েছে, সেইগুলোকে সংশোধন করে দেওয়ার কাজ হচ্ছে শিক্ষকের। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই হেড মিস্ত্রি যেমন তার কাজ হচ্ছে শুধু দেখা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই হেড মিস্ত্রির মতো কাজ করেছেন। শিক্ষকের কাজ হলো শুধু সংশোধন হলে সেটাকে ঠিক করে দেওয়া, সঠিক করে দেওয়া। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এইরকম কাজ করেছেন। বা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1836 সাল থেকে 1911 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি মক্কা মদিনার যে সকল প্রসিদ্ধ আলেমের নিকট তিনি শিক্ষা অর্জন করেছিলেন, ওই সময় মদিনার একজন প্রসিদ্ধ ফাকিহ ও মুহাদ্দিস শাইখুদ দালাইল আল আমিন রিদওয়ান রহমাতুল্লাহ আলাইহি, আল আমিন রিদওয়ান মাদানী রহমাতুল্লাহ আলাইহির নিকটে সংস্পর্শে থেকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়ে এই ফুরফুরা জমিনে এসেছিলেন। 40টা হাদিস নয়, 40টা হাদিসের কিতাবের সনদ, 40টা হাদিসের কিতাবের সনদ নিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই ফুরফুরা জমিনে এসেছিলেন। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওই 40টা হাদিসের কিতাবের নাম আমার আল্লাহ পাক এই জিহানে লোড করে দিয়েছেন। ওই 40টা হাদিসের কিতাবের নাম আমার আল্লাহ পাক এই জিহানে লোড করে দিয়েছেন। এখন তুমি এসে ওয়ান ক্যামেরা বলছো দাদা হুজুর পীর কেবলা বেশি জ্ঞানী ছিলেন না, দাদা হুজুর পীর কেবলা বেশি শিক্ষিত ছিলেন না। ও তুমি ছিলে, নিজের বাগানকে মজবুত করতে চাচ্ছ, নিজের বাগানকে মজবুত করতে চাচ্ছ, নিজের বাগানের মানুষদেরকে সংখ্যায় বৃদ্ধি করতে চাচ্ছ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বেশি জ্ঞানী ছিলেন না, তুমি জ্ঞানী ছিলে। কোথায় ছিলে সেই সময় যখন নিজের বাপ দাদুরা টুপি কাকে বলে জানতো না, নিজের বাপ দাদুরা ধুতি পরে বেড়াতো,
নিজের বাপ দাদুরা নামাজ কি জিনিস সেটা জানতো না। কখন কোথায় ছিল তখন, যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই এই বাংলার মানুষকে এসে নামাজ শেখালো, এই বাংলার মানুষকে এসে টুপি শেখালো, এই বাংলার মানুষকে এসে দাড়ি শেখালো। সেই দাদা হুজুর পীর কেবলাকে তুমি এখন বলছো তিনি বেশি শিক্ষিত ছিল না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি 1836 থেকে 1911 খ্রিস্টাব্দে মক্কা মদিনার প্রসিদ্ধ ফকিহ মুহাদ্দিস সাইখুদ দালাইল আল আমিন রিদওয়ান মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে সংস্পর্শে থেকে 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়ে এই ফুরফুরা জমিনে এসেছিলেন। বাপ আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওই 40টা হাদিসের কিতাবের নাম আমার আল্লাহ পাক এই জিহনে লোড করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমি অধম গুনাহগার যতটা অ্যানালাইজ করেছি, যতটা গবেষণা করেছি, ওই সময় যখন আমার বাপ দাদারা ইসলামের পোশাক কি, ইসলামের কাজগুলো কি, এই সমস্ত জিনিসগুলো যখন জানতো না, তখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি এই জায়গায় এই বাংলাতে এসে মুসলমানদেরকে দাড়ি রাখতে শেখালো, মুসলমানদেরকে কালেমা পড়তে শেখালো, মুসলমানদেরকে দ্বীনের পথে চলতে শেখালো। সেই দাদা হুজুর পীর কেবলাকে তুমি বলছো বেশি জ্ঞানী ছিল না। কেন? নিজের বাগান মজবুত করছো, নিজের বাগানকে মজবুত করছো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, আমি ওই জন্য সর্ব জায়গায় বলি সব্বাইয়ের সব পীর থাক, আমাদের দাদা পীর থাক। সব্বাইয়ের সব পীর থাক, আমাদের দাদা পীর থাক। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে ধরেছি, ধরবো, যতদিন বেঁচে থাকবো কিয়ামত পর্যন্ত আগ্রহ ধরে থাকবো। আমি একটা জিনিসই বোঝাতে চাইছিলাম যে যারা অন্য মতবাদের, ভিন্ন মতবাদের মানুষ যারা বলে যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি কিতাব লিখে যাননি, এই কিতাব না লিখে দেওয়ার কারণে তারা বলে তিনি একজন যোগ্য মানুষ ছিলেন না। আরে এরকম তারা বলে, তাদেরকে একটা কথা বলি, কান খাড়া করে শুনে রেখে দাও। যেই মানুষরা কিতাব লেখার অনুমতি দেয়, যেই মানুষরা কিতাব দেখার ক্ষমতা রাখে, সেই মানুষটা কিতাব লিখতে পারবে না। এটা তোমার মূর্খামি ছাড়ার কিছু নয়। আগে নিজে শিক্ষা, আগে নিজে বোঝার চেষ্টা করো, তারপরে এসে অন্য মানুষের ভুল ধরতে এসো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই আমাদের রাহবার, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আমাদের পীর, আমরা তানাকে মুর্শিদ বলে মেনেছি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ যত আছে সকলের কাছে আমি একটা অনুরোধ, এই ভিডিওটা যারা যারা দেখেছেন বা দেখবেন, সকলের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষ জানতে পারে যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কেন তিনি কিতাব আমাদের কাছে লেখেননি। এই কিতাব লেখার দায়িত্ব কাকে দিয়েছিলেন, এই কিতাব লেখার দায়িত্ব তিনি কার কাছে অর্পণ করেছিলেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেবজাদা জানাকে মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে কিতাব লিখতে বললেন, বাবা আবু জাফর কিতাব লেখো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজো সাহেবজাদা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন কলিকাতা থেকে হজ করার উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন, তখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই তানার মেজো সাহেবজাদাকে 1351 সালে 1351 হিজরিতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিকাতা থেকে হজ করার জন্য রওনা দেয়। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেন, আমি ইলমের জাহাজকে দরিয়াতে ভাসিয়ে দিলাম, আমি ইলমের জাহাজকে দরিয়াতে ভাসিয়ে দিলাম। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হুকুমে মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবপত্র লিখতে শুরু করলেন, এমনকি তিনি তাফসীরের কিতাব পর্যন্ত লিখেছেন। বাপ এই কথা যারা বলে যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখে যাননি, তিনি কিতাব লিখে যাননি, কিতাব লেখার অনুমতি দিয়েছেন, ওই কিতাব সার্ভে করেছেন, যাচাই করেছেন, জনসাধারণের কাছে পোস্ট করেছেন। সকলে আমার জন্য খাস দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম গুনাহগারকে কতটুকু বললাম, কতটুকু বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিনি ইসলামের একজন অকাট্য দলিল হিসাবে কবুল করে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাগানের একজন অকাট্য দলিল হিসাবে কবুল করে। বাপ আমি অধম গুনাহগার মোহাম্মদ আব্দুল আজিম ফাতিহি, আপনাদের দোয়ায়, আমার আব্বা আম্মুর দোয়ায়, পাঁচ পীর পয়গম্বরের দোয়ায় আল্লাহ আমাকে বহু দূর দূরান্তে ওয়াজ নসিহত করতে নিয়ে যায়। আপনাদের দোয়ায় বহু দূর দূরান্তে ওয়াজ নসিহত করতে যায়। সকলে আমার জন্য খাস দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতের সাথে নিয়ে যাওয়ান এবং সহি সালামতের সাথে যেন আল্লাহ নিয়ে আসেন। একটা কথা মাথায় রাখবেন, সকলের সব পীর থাক, আমাদের দাদা পীর থাক। সকলের সব পীর থাক, আমাদের দাদা পীর থাক। বাপ
1937 সালে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি নিজের হাতে কলম ধরে 57টা ওসিয়াতনামা আমাদের কাছে দিয়ে গেছেন। ওই 57টা ওসিয়াতনামা যদি না থাকে, আপনারা তাইবা বুকে যাবেন, গিয়ে ওইখান থেকে একটা ওসিয়াতনামা খুব জোর হলে 10 থেকে 20 টাকা দাম নেবে, ওই ওসিয়াতনামা আপনাদের কাছে রাখবেন। যখনই কোনো বিভ্রান্তিকর কথা আপনাদের কাছে আসবে, যখনই কোনো বিভ্রান্তিকর কোনো কিছু আপনাদের কাছে আসবে, সাথে সাথে ওই জিনিসটাকে ওসিয়াতনামার ভিতরে ফেলবেন। যদি ওসিয়াতনামার ভিতরে মানে ওসিয়াতনামাতে যদি লেখা থাকে, তাহলে আপনি ওই জিনিসটা নেবেন। যদি ওসিয়াতনামা ভিতরে যদি ওই লেখা বা ওই মত ওই কথা যদি না থাকে, আপনি তার কাছ থেকে দূরে থাকবেন, তার সমালোচনা করবেন না, তার গীবত করবেন না, তার এই সমস্ত পেছনে কথা বলবেন না। আপনি ওসিয়াতনামা ফলো করবেন, ওসিয়াতনামাতে যদি থাকে নেবেন, না থাকে বর্জন করবেন। আল্লাহর শকর, ওই 57টা ওসিয়াতনামা আমার আল্লাহ পাক এই চিপে লোড করে দিয়েছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য খাদেম হিসাবে বলছি, যতটুকু জীবন যাপন করি ওই ওসিয়াতনামাকে ফলো করে করি, যতটুকু জীবন যাপন করি ওই ওসিয়াতনামাকে সামনে রেখে করি। আমার জন্য খাস দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন দ্বীন ইসলামের একজন অকাট্য খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। Golden Medina, oh my sweet Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলি গো, সব ভুলি গো, কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলি গো, কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা। I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina.